গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন সব কাজ শেষ করে চলে আসলাম রান্না নিয়ে। আর কিছু গল্প, কিছু আড্ডা, কিছু রান্না, নিত্য নতুন রান্না নিয়ে চলে আসলাম। তা আজকে দেখো প্রথমে কি হয়ে গেছে, অল্প একটু রান্না করে ফেলেছি। 1 সসপ্যান ভাত করেছি, আর এখানে করেছি দেখো পাতলা মুসুরির ডাল। আর আজকে যেহেতু শনিবারে বেগুন পোড়া খাওয়া খুব ভালো, তার জন্য হচ্ছে যে কোনো বেগুন পোড়া বলে কথা না, যে কোনো পোড়া হচ্ছে বন্ধুরা খাওয়া খুব ভালো শনিবারে। তা আমি বেগুন পোড়া করেছি, দেখো বেগুন পোড়া করেছি। আর এদিকে দিয়েছি কড়াইতে সরষের তেল। আর আজকে কি বলতো, ছোট ছোট কাতলা মাছের চারা, এই দেখো ছোট ছোট কাতলা মাছের বাচ্চা, চারা বললে বলে বাচ্চা, ছোট ছোট কাতলা মাছের বাচ্চা, এটা হচ্ছে আজকে রান্না করবো। তাহলে চলো বন্ধুরা দেখতে দেখো কি কি রান্না করবো আজকে। মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, আর দেবো লবণ। খুব ভালো করে নুন হলুদ মাছটার মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি। তা এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে বন্ধুরা, তা হচ্ছে আমি মাছগুলো ছেড়ে দেবো। একদম তেলের থেকে কি বলতো ধোঁয়া বেরিয়ে গেছে। তা মাছগুলো আমি এবার ভাজা করব। তা মাছগুলো ভাজা করে তোলার জন্য একটা তো প্লেটের দরকার। তা আমি একটা থালা টাইপের জন্য প্লেট নেব, এক প্লেট নিয়ে নেব। তা মাছগুলো দেখো আমার সব ভাজা হয়ে গেছে। তা আমি একটা প্লেট টাইপের থালার মধ্যে সব মাছগুলোকে নামিয়ে দেব। দেখো সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই মাছে কি দিয়ে আমি রান্না করবো তাহলে দেখতে থাকবো। আমি একটু 5 ফোড়ন সোমবার দিয়ে দিচ্ছি। আর এখানে কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো। তাই এটা আমি খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে হলুদ আর লবণ দেব। তার হলুদটা দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দিচ্ছি। চালগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে মশলা দেব। দেখো আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলা দেব। দেখো জিরে গুঁড়ো দিচ্ছি অল্প একটু, খুব বেশি মশলা দেবো না, হালকার উপরে। তা আমি অল্প জিরে গুঁড়ো দিচ্ছি আর অল্প লঙ্কা দিব।
তা আমি একটু জল দিয়ে দিচ্ছি, কেন বলতো মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য অল্প একটু জল দিয়ে দিই। একটু ভালো করে মশলাটা না কষালে কি বলতো জিরের গন্ধ বেরোবে, একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তা আমার কষানো হয়ে গেছে, দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে, কালারটা দারুণ এসেছে। আমি একটু গন্ধ শুকিয়ে নিই, এটা আমার ভালো অভ্যাস বলো আর বদ অভ্যাস বলো যেটাই বলো। তা গন্ধ শুকিয়ে কেন বলতো, যদি কাঁচা মশলার গন্ধ বেরোলে সেটা খাওয়া যায় না, তার জন্য একটু গন্ধ শুকিয়ে নিই। এটা হয়ে গেছে আমার, এবার আমি জল দেব। তা খুব বেশি জল দেবো না, অল্প জল দেবো, যেটুকু জল দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য, একটু মাখা মাখা। তা মাছগুলো সব দিয়ে দিলাম। এবার একটা আমি থালা দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে দিলাম, আলুটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তা আমার কাতলা মাছের ইয়ে হয়ে গেছে, চারা পোনা, মানে কাতলা ছোট ছোট ইয়ে কাতলা মাছের বাচ্চা, তা হয়ে গেছে সেটা ঝোল। আমি নামাচ্ছি, দেখো খুব লাইট হালকা করে করেছি, আলু দিয়ে, আলু টমেটো আর পেঁয়াজ। তা কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দেবো আবার। তাহলে বন্ধুরা দেখো কাতলা মাছের একদম মাখা মাখা ঝোল হয়ে গেছে, খুব অল্প মশলা। তোমরা অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগে। তা কড়াই পাশে আমি আবার বসিয়ে দিয়েছি, কড়াই ঢাকা হচ্ছে, দেবো না পরের আইটেমের জন্য। তাহলে চলো দেখতে থাকো। দেখো এখানে আমি গোল গোল করে আলু কেটে নিয়েছি, আর এর মধ্যে একটা পেঁয়াজ দিয়েছি কুচিয়ে। বানাবো আজকে পাতলা মসুর ডালের সাথে আলু পোস্ত। আর এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবার কড়াইয়ের মধ্যে দেবো আমি সর্ষের তেল। আর দেবো একটুখানি পাঁচফোড়ন সম্বার। এবার আমি আলুটা দিয়ে দেবো, আলুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আলুর সাথে সেটা দিয়ে দিলাম। পোস্ত সবারই খেতে ভালো লাগে, বন্ধুরা কার কার বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবো, কার কার বেশি পোস্ত খেতে ভালো লাগে। আর বাঙালির প্রিয় খাবার পাতলা মসুরের ডাল, তার সাথে আলু পোস্ত, একদম অপূর্ব, আর কিছু লাগে না, কি বলো? তা আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম লবণ। আলুটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নেবো।
তা আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি পোস্তটা আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার পোস্তটা দিই। একটুখানি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সব পোস্ত বাটাটা দিয়ে দিলাম পেস্টটা। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দেখি আবার কে ডাকছে বাইরে, দেখে আসি। তা আমি এবার কি বলতো, পোস্তটার মধ্যে একটু মিষ্টি দেব। একটু মিষ্টি মানে গুড়ের বাতাসা দিয়ে, দেখো গুড়ের বাতাসা দিয়ে দিলাম। তা আমার পোস্তটা আলু পোস্তটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দেবো এটার মধ্যে। তা মিক্সি বাটিটার মধ্যে অনেকটা পোস্ত লেগেছিল, তাই ওর মধ্যেই জলটা দিয়েছি। দেখো এই জলটাই দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, আলুটা সিদ্ধ হওয়ার মতন অল্প একটু জল, যেহেতু এটা মাখা মাখা হবে। তা আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা হোক, ততক্ষণ আমি একটু ঘুরে আসি। তো আমার আলু পোস্ত হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা বন্ধ করে দিই। তা আমি এর মধ্যে প্লেটটার মধ্যে ঢেলে নিচ্ছি। থালা টাইপের এটা প্লেট, এটার মধ্যে ঢেলে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখো, আলু পোস্ত একদম রেডি। তাহলে আজকে দুপুরে যা যা মেনু রান্না হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, সব কিছু তোমাদের দেখিয়েছি। তা এখনকার মতন আমার রান্না শেষ। তা কালকে আবার এই টাইমে এই সময় রান্না নিয়ে, আবার নিত্য নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসবো বন্ধুরা। এখনকার মতন টাটা, বাই বাই। আর লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। এখনকার মতন বাই।